তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শুরু হয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যতিক্রমে টানা দুদিনের কর্মসূচি। রংপুর বিভাগের 5 জেলার 11টি পয়েন্ট প্যান্ডেল, তাঁবু ও খাটিয়া টানিয়ে অবস্থান নিয়ে চলছে স্লোগান, নাচ, গান ও নানা প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজন। অস্তিত্বের লড়াইয়ে অংশ নিয়েছেন লাখো মানুষ। তিস্তা পারে মানুষকে ঐক্যবদ্ধ করে অন্তর্বর্তী সরকারকে দাবি বাস্তবায়নের চাপ প্রয়োগ সহ বিশ্বের তিস্তার দুঃখ তুলে ধরতেই এই উদ্যোগ বলছেন আয়োজকরা। কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা প্রতিনিধিদের সাথে নিয়ে বিস্তারিত আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদনে। লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুর নিচে ভোর থেকেই জমায়েত হতে থাকেন তিস্তাপাড়ের হাজার হাজার মানুষ। বিছানাপত্র সহ নিত্য প্রয়োজনীয় সবকিছু নিয়ে এসেছেন লাগাতার কর্মসূচিতে অংশগ্রহণের জন্য। এই আন্দোলনের মধ্য দিয়ে তাদের আজন্ম সমস্যার সমাধান চান তারা। খেপা, কম্বল, থালি খোড়া ধরি আসছি ভাই, যতদিন এও নাই হয় অতদিন আমরা যাবার নই। আমাদের সব শেষ হয়ে গেছে ভাই, নদী সব শেষ করে ফেলছে আমাকে। এই তিস্তা নদীর পাড়ের বহু স্কুল, কলেজ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও নীলফামারীর ডালিয়া ব্যারাজ পয়েন্টে এলাকায় সকাল থেকে অবস্থান নেন সেখানকার তিস্তাপাড়ের মানুষরা। আমাদের এখানে সাধারণ মানুষের দাবি হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা। এই আন্দোলন আমরা সফল হইতে চাই। 17 এবং 18 আমরা আসি এখানেই। আমরা এখানে পরিকল্পনাগুলো বাস্তবায়ন না হলে আমরা যাব। কুড়িগ্রামের রাজারহাট, সরিষাবাড়ি ও উলিপুরে দুপুর হওয়ার আগেই জমায়েত হতে থাকেন হাজারো মানুষ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই এই সরকারের কাছে। আমাদের জায়গা সম্পত্তি যা কিছু ছিল তিস্তা নদীতে বিলীন হয়ে গেছে। যতদিন পর্যন্ত এটা বাস্তবায়ন না হবে আমরা লাগাতার এইভাবে থাকব। আমরা তাই আশা করব এই সরকার যদি দ্রুত গতিতে আমাদের এই মেগা প্রকল্প বাস্তবায়ন করে, তাহলে আমরা হয়তো আবারও আমাদের পূর্বের যে জায়গা জমিগুলো আছে সেই জায়গাতে ফিরে যাব। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ে এই আন্দোলন সফল করতে তিস্তাপাড়ের মানুষের স্বতঃস্ফূর্ত এই অংশগ্রহণ বৃথা যাবে না বলে মনে করেন তিস্তা রক্ষা আন্দোলনের এই প্রধান সমন্বয়কারী। 11টি স্পট রয়েছে, আমরা প্রত্যেকটা স্পটের খবর রাখছি। সেখানেও প্রচুর লোকের সমাগম ঘটছে এবং তাদের ওই প্রস্তুতি রয়েছে যে আগামী 48 ঘন্টা তারা তিস্তার পাড়ে অবস্থান করবে এবং তারা ওই গগনবুদেরই স্লোগান দিচ্ছে, জাগোবাহে তিস্তা। সোমবার ও মঙ্গলবার টানা 48 ঘন্টার এই কর্মসূচিতে সাধারণ মানুষের সাথে একাত্মতা ঘোষণা করে উপস্থিত থাকবেন বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ। আন্দোলন কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মঙ্গলবার সন্ধ্যায় সমাপনী বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আশিকুর রহমান ডিফেন্স, এসএ টিভি, রংপুর।